দর্শক, আমি এখন দাঁড়িয়ে কথা বলছি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসের কার্যালয়ের সামনে থেকে। আপনারা জানেন যে আজকে গতকালকে রাতে পুলিশের দুই প্রভাবশালী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং AKM শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ জানিয়েছে যে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে মোহাম্মদপুর থানার যে অদূত হত্যাকাণ্ডের ছাত্র আন্দোলনে মুদি দোকানি অদূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি শহীদুল হককে AKM শহীদুল হককে নিউ মার্কেট থানায় আবু সাইদ যে হত্যা মামলা দায়ের হয়েছে, সেই হত্যা মামলায় তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদেরকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ডিবি জানিয়েছে যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ঢাকা মহানগর পুলিশের এই কার্যালয়ে আনা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। তবে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সদ্য নিয়োগপ্রাপ্ত ডিবির সদ্য নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত কমিশনার জানিয়েছেন যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কি সংশ্লিষ্টতা রয়েছে তা জানা যাবে। 5 আগস্টের আগে এখানে অনেককেই ছাত্র জনতা সহ আরও ছাত্র জনতার আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা অনেক স্বজন এখানে এসে ভিড় করতেন, কিন্তু সাম্প্রতিক সময়ে অর্থাৎ এই সরকার আসার পরে এখানে ভিড়ের সংখ্যা কমেছে। আপনারা এখানেই মূলত লোকজন বেশি, এই স্বজন যাদেরকে গ্রেপ্তার করা হতো তাদের লোকজন এখানে দাঁড়ানো থাকতেন অপেক্ষার জন্য এবং ডিবির পক্ষ থেকে বলা হতো যে আপনারা সবাই আদালতে যান এবং আদালতে তাদের সঙ্গে দেখা হবে, কিন্তু তারপরেও এখানে লোকজন ভিড় করত। তো ঢাকা এই সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে এখানে ভিড় কমেছে। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন গাড়িগুলো এখানে প্রবেশ করছে এবং ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে 5 আগস্টের পরে এই ডিবি অফিস অনেকটা অরক্ষিত অবস্থায় ছিল এবং অনেকেই এখানে ঢুকে পড়তো এবং কিন্তু এখানকার নিরাপত্তা ব্যবস্থা এখানে বাড়ানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি সেনাবাহিনীর যে ট্যাঙ্ক রয়েছে, এই ট্যাঙ্কটি এখানে মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি যে গেটের যে নিরাপত্তা ব্যবস্থা, এই নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। পাশাপাশি এখানে যারা প্রবেশ করবেন তাদেরকে তাদের নাম এবং কার সঙ্গে দেখা করবেন এবং পাশাপাশি যে কোনো তার সঙ্গে কথা হয়েছে কিনা এই বিষয়টি কনফার্ম করার পরে মূলত এখানে প্রবেশ করানো হয়। তো দর্শক, খবরের কাগজের সঙ্গে থাকুন, লাইভে থাকুন। ধন্যবাদ।